ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে, বিভিন্ন প্রার্থীরা তারা প্রচার সারছেন। ভবানীপুর, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে প্রচার করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছ থেকে ছবিটা দেখতে চাইব প্রচারে। দেখো, সেই ছবি আমরা একেবারে সরাসরি দেখাচ্ছি। বর্ষিয়ান রাজনীতিবিদ তথা বালিগঞ্জ কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় নিজেরই বাড়ির সামনে রূপনারায়ণ নন্দন লেন, সেখানে এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন সারছেন। সকালবেলা আমরা দেখেছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেতলাতে ফিরহাদ হাকিম তিনি জনসংযোগ সেরেছেন, আর এবার ভবানীপুরের এই বিধানসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন সারছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করব। শোভনদা, আমরা লাইভে আছি, একটু কথা বলছি। সকাল থেকে ভবানীপুরে বর্ষিয়ান রাজনীতিবিদ যারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গে, কিন্তু আপনাদের হাতে ছেড়ে দিয়ে গেছে ববি টবি। আমার কাছে কোচি ছেলে, বর্ষিয়ান না, কোচি। আপনি বর্ষিয়ান, আমি বর্ষিয়ান। হ্যাঁ, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমি মনে করি যে আমাদের সকলের দায়িত্ব আছে, পশ্চিমবঙ্গের সব লোকের দায়িত্ব আছে, যত ক্যান্ডিডেট হয়েছে আমরা প্রত্যেকের দায়িত্ব আছে কিছু না কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার জন্য আমাদের সকলের কাজ করা উচিত, কিছু না কিছু। আমি বালিগঞ্জে কর্মী সবাই জানিয়ে দিয়েছি পরিষ্কার যে আমি এখানকার ক্যান্ডিডেট, আমি এখানকার সব প্রোগ্রাম করব, কিন্তু আমি বালিগঞ্জের ছেলেদের নিয়ে যাব ওখানে মিছিল করার জন্যে, ভবানীপুরে মিছিল করার জন্যে। কারণ আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে চ্যালেঞ্জ একটা। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে, বিরাট ব্যবধানে জিতিয়ে নিয়ে, আমি যে ভোটেই জিতি না কেন আমার কিছু এসে যায় না, আমি এক ভোটে জিতলেও এমএলএ হব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভালো ব্যবধানে জেতাতে হবে আমাদের প্রত্যেককে। তার জন্যে আমি নেমেছি, মানে আমি চাই আমাদের ছেলেরা প্রত্যেকে ইন্সপায়ার্ড হবে। শুভেন্দু অধিকারী বলছে 25,000 ভোটে শুভেন্দু অধিকারী জিতবেন। ওটা দিবা স্বপ্ন, ওটাও দিবা স্বপ্ন, ওটা কোনোদিন সফল হবে না। ওখানে যদি আলো না নেভিয়ে দিত তাহলে ওখানেই তো শেষ হয়ে যেত। বলেছেন লোডশেডিং থেকে সতর্ক থাকতে অবশ্যই থাকতে হবে, কারণ পয়সায় অনেক জায়গায় অনেক মানুষ বিক্রি হয়ে যায়, পয়সায় অনেক ভালো মানুষও বিক্রি হয়ে যায়, তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই ইউনিয়ন করি, আমি আমার ইউনিয়নের সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছি, যদি কোনো জায়গায় একটা কোনো কারণে যদি লোডশেডিং হয় কোনো কারণে, তাহলে আমার থেকে খারাপ লোক কেউ হবে না। সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল বেরিয়েছে, আমরা দেখেছি। এখনো পর্যন্ত স্পষ্ট নয় কার নাম আছে কার নাম নেই। এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, রিটার্নিং অফিসার বদল, ভবানীর সঙ্গে একমাত্র মোহাম্মদ বিন তুগলকের আলোচনা চলে। হ্যাঁ, আমি এরকমভাবে আমার জীবনে আমি অনেকগুলো ইলেকশন দেখলাম, অনেক ইলেকশন কমিশনারকেও দেখলাম। এত অপদার্থ এবং দিল্লির কৃতদাস এরকম ইলেকশন কমিশনার আমি এর আগে জীবনে কখনো দেখিনি। রিটার্নিং অফিসার বদল করা হয়েছে, আরে রোজ বদল হয়ে যাচ্ছে অফিসার, রোজ বদল হয়ে যাচ্ছে। আমি আজকে যার সঙ্গে মিটিং করার কথা 3টের সময়, আমার সে নেই এখন, কে আছে তাও জানি না। ঠিক ইলেকশন চলছে, ইলেকশন চলছে। আমি তো অনেক ইলেকশন দেখলাম ছোটো বয়স থেকে। হ্যাঁ, 62তে হাতে খড়ি হয়েছিল ইলেকশনে বিভা মিত্রের হয়ে। তো আজকে যে ইলেকশন কমিশনারকে দেখছি, দেখে মনে হচ্ছে উনি যে পোস্টে আছেন সেই পোস্টের প্রতি চরম অবিচার করছেন। এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, সেই পোস্টটাকে অপমান করছে। একদম। ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ শোভনদেব চট্টোপাধ্যায় একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে, তখন তার হয়ে ব্যাটিং ধরেছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট। সকালবেলা ফিরহাদ হাকিম, আর এবার শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন সারছেন এবং নির্বাচন কমিশনকে একেবারে তুগলকি কমিশন হিসেবে বিজ্ঞেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। ফলে সকাল থেকে একেবারে জোর কদমে চলছে ভবানীপুরে ভোট প্রচার। অভিনন্দন। অভিরূপা, আমি তোমার সঙ্গে বৃষ্টি ছিলাম, আপাতত অনেক ধন্যবাদ। যে ছবি আমরা দেখতে পেলাম, ইতিমধ্যেই ভবানীপুরে রীতিমতো হেভিওয়েট প্রার্থীরা তারা প্রচার করছেন। বর্ষিয়ান
নেতারা তারা প্রচারে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করছেন, যেমনটা আমাদের প্রতিনিধি অভিরূপা দেখালেন যে রীতিমতো পুরো প্রচার করছেন তারা, দেওয়াল লিখনে নেমে পড়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় তার ছবি আমরা আপনাদেরকে দেখালাম, এর আগেও আমরা সকালে ফিরহাদ হাকিমের ছবি আপনাদেরকে দেখিয়েছি। তারা রীতিমতো প্রচার সারছেন। একদিকে যখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে প্রচার ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়ের। আজ সকালে যে ছবি, আরও একটি ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনিও ভবানীপুরে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। দুটি ছবি আমরা আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি। ভবানীপুর একটি বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে বর্ষিয়ান নেতাকর্মীরা তারা প্রচারে নামছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে আজ সকালেরই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন ফিরহাদ হাকিমও। ভোটের ইতিমধ্যেই নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে, প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে প্রচার করছেন দলের একাধিক বর্ষিয়ান নেতাকর্মীরা। ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায় দুজনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলার উন্নয়ন চলছে যত বড় ষড়যন্ত্র মমতা ব্যানার্জি বিপুল ভোটে জিতছে।